নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবার প্রথমে তোমাদেরকে জানাচ্ছি আমি শুভ জন্মাষ্টমী। তো বন্ধুরা, পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ কি হচ্ছে। তো চলো যাই, তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি আমার ভাসুরের বাড়িতে আসলাম, মানে পার্শ্ববর্তী বলা চলে আর কি। তো পার্শ্ববর্তী হলেও মানে নিজের থেকে অনেকটাই, মানে খুবই ভালোবাসে আর কি। তো দেখো, তো ওদের বাড়িতে আসলাম। ওদের বাড়িতে হচ্ছে বালগোপাল রেখেছে, বালগোপালের মনে করো দেখো পুজো করছে ওরা। তো আজকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে, বালগোপালের আজকে জন্মদিন। তো দেখো কত সুন্দর করে মানাচ্ছে। তো ওর বাড়িতে আমি প্রথমে আসলাম তোমাদেরকে দেখাতে। এবার আমি আমার আরেকটা দেওরের বাড়িতে নিয়ে যাচ্ছি, মানে আজ ঘুরে ঘুরে তোমাদেরকে এগুলোই আমি দেখাবো। আজ পুরো ঘুরে ঘুরে সবার বাড়ি বাড়ি ঘুরে মানে এটাই দেখাবো। ইউটিউবে চলে যাবে, তো দেখো চিন্তা নাই। আমার মানে দেওরের ছেলেটাকে বালগোপাল সাজিয়েছে, মানে কানহাজি সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। ও দেখতেও কিন্তু খুব কিউট না, তার জন্যই এরকম লাগছে। আর সব থেকে বড় কথা বন্ধুরা, এখন মনে করো রাত বাজে তোমার হচ্ছে 11:30। কারণ কি দেখো, টাইমটা না বললে তোমরা বুঝতে পারবে না। এখন রাত 11:30 বাজে, আর এই রাতের বেলায় আমি বেরিয়ে গেছি তোমাদেরকে এসব দেখানোর জন্য। ভাবছি যে আমিও দেখবো, সাথে সাথে তোমাদেরকেও দেখাবো, তার জন্য আমি বেরিয়ে গেলাম। আর তো দেখতে থাকো বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এই যে উঠে দাঁড়ালো, এটা হচ্ছে আমার মেয়ের ম্যাডাম বলা চলে, কারণ কি আমার মেয়েকে ও ডান্স শেখাতো। আর এবার দেখো, এই যে দেখতে পাচ্ছ বালগোপালের ভোগ, এগুলো দেখতে পাচ্ছ, সুজি পায়েস এগুলো। আর ওই যে কানাজি যে সেজেছে, ওটা হচ্ছে ওর মা। আর এই যে দেখো বালগোপালের জন্য মানে পুরিও বানিয়েছে। তো ওটাই বলছে যে আমরা পুরিও বানিয়েছি, তো এটাও আমরা দেখিয়ে দিই। বলছে ঠিক আছে, দেখিয়ে দাও। তো এবার দেখো, আমি যে বললাম আমার মেয়ের ম্যাডাম ডান্স শেখাতো, ওকে আগে ডান্স শেখাতো, আর্ট শেখাতো। তো এখন ওর বাড়িতে আমি চলে আসলাম। তো দেখতে পাচ্ছ, ও বালগোপালের জন্য কত সুন্দর করে দেখো বিছানা করেছে, বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? দুই সাইডে দুটো পুতুলও দিয়ে দিয়েছে, জানো এগুলো কিন্তু পয়সা রাখা পুতুল। আর এই যে দেখো বালগোপালের জন্য খাবার রেখেছে, কত রকমের খাবার, আপেল, নেসপাতি, কলা, চকলেট, ফুচকা, মানে কোনো খাবার আর কি বাকি নেই। পুরি, সবজি, মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা সবই আছে দেখো, সব আছে, কোনোটাই বাকি নেই। আর এই যে দেখো ওদের ঠাকুরের সিংহাসন, ঠাকুরের সিংহাসন ওখানে বালগোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তোমাদের তো আমি বললামই এখন 11:30 বাজে। তো এখন তো ওকে তো একটু ঘুম পাড়াতেই হবে, তাই জন্য ঘুম পাড়িয়ে রাখছে। তো এখন বন্ধুরা 12টা বেজে গেছে। তো দেখো বালগোপালের ঘুম ভাঙালো, এবার বালগোপালকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো, এই যে শশার মধ্যে যে কী যে একটা জিনিস রেখেছে, যাই হোক আমি তো জিজ্ঞেস করিও নি, আর আমি দেখিও নি, বুঝতে পারিনি অতটা। তো এবার দেখো বালগোপালকে নিয়ে যাচ্ছে স্নান করাবে, দেখতে পাচ্ছ, দেখো স্নান করাবে, মধু ঢাললো, এবার হচ্ছে ঘি দিচ্ছে। আমি তো আর এগুলো পুজো করি না, আমি তার জন্য জানিও না, মানে আমি আজ মানে প্রথমবার দেখলাম, মানে বালগোপালকে দেখার পরে মানে কি করতে হয়। এবার দেখো মাখন দিল, মানে এগুলো দিয়েই মাখন দিল, কি যে দিল ভগবানই জানে। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও। আর আমি এসব মানে এই ঠাকুরের মানে আমি রাখিও তো বাড়িতে, তার জন্য আমি জানিও না। তো দেখো স্নান করানো হয়ে গেল, এখন ওর গা মুছে দিচ্ছে, এবার কিন্তু ওকে কিন্তু কাপড় পরাবে, বুঝলে? দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সত্যি। কিন্তু একটা আমরা নিজের বাচ্চাকে যেভাবে মনে করো তৈরি করি, বালগোপালকেও সেভাবেই যত্ন করতে হয়, আর সেভাবেই দেখো ওকে রাখতে হয়, কত সুন্দর লাগছে। আর দেখো কানের পরিয়ে দিচ্ছে ওকে, এবার দেখো জামা পরাচ্ছে, দেখতে পাচ্ছ সব নতুন, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখনও কিন্তু ওকে চুল পরায়নি, এবার দেখো চুলও পরিয়ে দিয়েছে, কত ভালো লাগছে। দেখো সেন্টও লাগিয়ে দিচ্ছে, তাহলে বলো, মানে মানুষের থেকেও কিন্তু কম কিছু না বালগোপাল। মানে আমরা যেরকমভাবে সাজগুজ করি সেভাবেই ওকেও মানে করতে হয়। দেখতে পাচ্ছ, দেখো পাগড়ি পরিয়ে দিয়েছে মাথার মধ্যে, কত সুন্দর লাগছে দেখতে, হাতে বাঁশরি দিয়ে দিয়েছে। এবার দেখো বালগোপালকে ওর জায়গাতে গিয়ে বসিয়ে দিল, যেখানে মানে ওর আর কি জন্মদিন পালনটা হবে, ওর ভোগটা দেওয়া হবে, সেখানটায় ওকে বসিয়ে দিল। তো এবার দেখো এক এক করে ওর ভোগগুলো সব বের করছে,
সত্যি বন্ধুরা, আমি যে তোমাদেরকে মানে এই ব্লগটি বানিয়ে দেখাতে পারবো আমি নিজেও স্বপ্নেও ভাবতে পারিনি। আমি কিন্তু কোনো বছর কিন্তু এভাবে কিন্তু বের হই না বাড়ি থেকে, অন্তত জন্মাষ্টমীর দিন কিন্তু বাড়ি থেকে তো বেরই হই না, আর রাতেরবেলা তো এমনিই আমি বের হই না। তো এবার জানি না ভগবান কি, ভগবান হয়তো মানে চেয়েছে, তাই জন্য এবার বেরিয়ে গেছি। তো নিজেও দেখতে পারলাম এই পুজোটা কিভাবে হয়, বালগোপালের জন্মাষ্টমীটা কিভাবে মানানো হয়। তো বাড়ি থেকে বেরোলাম জন্য আজ এবছর আমি দেখতেও পেলাম, আর তোমাদেরকেও সাথে সাথে দেখাতে পেলাম। তো দেখতে পাচ্ছ ওর যতগুলো খাবার ওর জন্য রেডি করে রেখেছিল সব দিয়ে দিল। আর এই যে দেখো ময়ূর পাঙ্খ দিচ্ছে দুই সাইড থেকে আমার মেয়ে। আর আমার মেয়েকে না সত্যি ওর ম্যাডাম মানে এতটাই ভালোবাসে না, খুবই ভালোবাসে আমার মেয়েকে, ও খুব পছন্দ করে আমার মেয়েকে, আমার মেয়েকে খুবই ভালোবাসে। কারণ আমার মেয়ে বেশিরভাগ ওর সাথেই থাকে আর ওর কাছেই থাকে, ওদের বাড়িতেই থাকে। ধরতে গেলে মনে করো খাওয়া দাওয়াটাও বলা চলে ওরই বাড়িতে করে, মনে চাইলে বাড়িতে খেলো, না মনে চাইলে নেই। তো দেখো সব পুজো করছে এবার বালগোপালকে, হ্যাঁ ধূপকাঠি দেখাচ্ছে। আমাকেও বললো অবশ্য দেখাতে, কিন্তু আমি দেখাইনি, কারণ কি আমি স্নান করিনি, তার জন্য আমি ধূপকাঠি বলো প্রদীপ বলো এসব আমি কিছু দেখাইনি। তো এরাই দেখালো। এবার দেখো আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। তো দেখো আমি মন্দিরে চলে আসলাম, এটা হলো আমাদের মানে বাড়ির পাশের বজরংবলীর মন্দির, দেখতে পাচ্ছ। আর এই মন্দিরে না 12টার পরে মানে জন্মাষ্টমীর দিন সবাই পুজো করতে আসে, বালগোপালকে নিয়ে আসে, বালগোপালকে দোলনার মধ্যে বসিয়ে দেখো রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ বালগোপালকে দোলনার মধ্যে রেখেছে, দেখেছো কত সুন্দর লাগছে, ওকে দোলনার মধ্যে বসিয়ে দিয়েছে। তো এই যে সবাই না অনেক ভিড় হয়, অনেকটা ভিড় হয়, সবাই আসে জানো তো পুজো করতে এখানটায়। ভাবলাম একটু দোলনাটা ঝুলিয়ে দেখাবো, তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই যে দেখো বজরংবলী ঠাকুর, দেখেছো বজরংবলী। তো এই হচ্ছে বজরংবলী, তোমাদেরকে তো এর আগেও মনে হয় দেখায়নি মনে হয়, যাই হোক কতটা মনে নেই, আমার মনে পড়ছে না, হয়তো তোমাদের দেখায়নি। আর এখানে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে, দেখতে পাচ্ছ মানে সব প্রসাদ বিতরণ হচ্ছে। আমাদের এখানে মনে করো মিনিমাম মন্দিরে আসতে আসতে কটা বেজে গেল বলো তো, 12:30টা বেজে গেল মন্দিরে আসতে আসতে। কারণ কি ওই যে ভাস্তিটার বাড়িতে পুজো হচ্ছিল, মানে ম্যাডামের বাড়িতে, তো বাড়িতে করছিল তো ওখানে। আর ওই যে দেখো ওই ম্যাডামের মা, ওটা আমার পাশে দেখতে পাচ্ছ তাকিয়ে দেখছে, ওটা হচ্ছে ম্যাডামের মা। তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে আমাকে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা এটা হচ্ছে না ওই যে বজরংবলীর মন্দিরের পাশেই আছে, কিন্তু এটা হচ্ছে শিব মন্দির, শিবলিঙ্গ আছে এখানে, দেখতে পাচ্ছ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা লাস্ট টাইম তো দেখো তোমরাও প্রসাদ খেয়ে নাও, আমিও প্রসাদ খাচ্ছি, প্রসাদ নিয়ে নিয়েছি, তোমরাও খেয়ে নাও। তো বাই বন্ধুরা, ভালো থাকো সুস্থ থাকো।